তোমাদের মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আছে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা এসে আপনাকে ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা ওঠো, ও বান্দা ওঠো। বান্দার রূহটা দিয়ে বলবে, বান্দা রে আল্লাহ তাআলা তোমার জানটা দিয়েছিল, আজরাইলদের রূহটা বাইর করেছে, আমি নোমান ফেরেশতা তোমার কাছে রূহটা পৌঁছায় দিলাম। নোমান ফেরেশতার হাতের মধ্যে দুই টুকরা কাপড় কাগজ থাকবে, এক টুকরা হলো নেকির আমল, একটা হলো বোধের আমল। ডাকতে বলে, বান্দা ইনাও, তুমি 50 বছর 60 বছর 80 বছরের জিন্দেগি রে বান্দা, কত অন্যায় করেছ বান্দারে, তুমি সারা জীবন তুমি কি করেছ? তুমি 80 বছরের জিন্দেগি এইলাও। বান্দা হাতের মধ্যে নিয়া দেখবে শুধু আমল আর আমল। বান্দা বল, ফেরেশতা নোমান ফেরেশতা ডাকতে বল, বান্দা লিখে দাও। আমি কলম পাবো কই? বলে, বান্দারে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। হে মুসলমান, এই আঙ্গুলটা চুন খার আঙ্গুল না। আমার দেশে অনেক আলেমরাও ভুল করে, আঙ্গুলের মাথায় চুন লাগায়। এর কবরের ভিতরে আঙ্গুলটা হবে তোমার কলম। এই আঙ্গুল দিয়া তোমার লেখা লাগবে, যার যার আমল নামা লেখা লাগবে। কেরামন কাতিবিন যে আমল নামাগুলো লিখে রাখছে, এগুলো তোমার নিজ হাতে লেখা লাগবে প্রতিটা বান্দার। বান্দা বলবে, আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? ফেরেশতা বল, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। এই মুখ দিয়া কত বিড়ি সিগারেট টান দাও, এই মুখ দিয়ে কত হারাম খাও, এই মুখ দিয়ে গালিগালাজ করো, এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দাও, এই মুখের ভাষা এত খারাপ, এই মুখ দিয়ে মানুষকে ছাড়ি দাও, মুখ দিয়া মানুষকে কষ্ট দাও, এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। হে মুসলমান, কালি যদি নষ্ট হয়ে যায় কলম দিয়ে লেখা সম্ভব নয়। আরে মায়ের পেটে থাকতে নাভির সঙ্গে, মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়াইয়া দিছে, ওই কুরক্ত খাওয়ায়া তোমার 10 মাস 10 দিন লালন পালন করেছে। আজকে দুনিয়ার মধ্যে আইয়া সেই মুখ দিয়ে গাঁজায় টান মারো, বিড়িতে টান মারো, মদের মধ্যে টান মারো, গাঁজার মধ্যে টান মারো, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দাও, মুখ দিয়ে গালি দাও, এই মুখের থুতু মুবারক হবে রে বান্দা তোমার কালি। বান্দা বলবে, আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হবে রে। 3 টুকরা কাপড়ের কাপড়, 1 টুকরা কাপড়ের কাপড় গা থেকে খুলে নেবেন, খুলে নিয়ে বলবে, বান্দা এই নাও কাগজ, তুমি এর মধ্যে লেখা শুরু করো। বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এবার হাত থেকে কই কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে। 3 টুকরা কাপড়ের কাপড় প্রতিটা মানুষের দেহের মধ্যে দেয়া হয়। এবার বান্দারে দ্বিতীয় কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া বলবে, লও। এবার হাতের মধ্যে আরেকটা পত্র দিয়া দিবে। এই বান্দা, তুমি 80 বছরের জিন্দেগি কোথায় তুমি জিনা করেছিলে? কোথায় তুমি বেগানা মহিলা নিয়ে আড্ডা মেরেছিলে? কোথায় তুমি শালিকে নিয়ে আড্ডা মেরেছিলা? কোথায় তুমি বিএনকে নিয়ে আড্ডা মেরেছিলা? কোথায় তুমি রিসোর্টে যায়া কোন মহিলা নিয়েও দুষ্টমি করেছিলা? কোথায় তুমি পরক্রিয়া করিয়া পরের বউ ভাগে নিয়ে গেলা? কোথায় তুমি দুষ্টমি করলা? কোথায় গাঁজা খাইলা? কোথায় তুমি মদ খাইলা? কোথায় তুমি নামাজ ছেড়ে দিলা? কোথায় তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হইলা? বান্দা বা ডাকতে বলবে, ডাকার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলবে, ফেরেশতারা রে, আমি এই অন্যায়গুলো করি নাই রে, করি নাই। চিৎকার মেরে বলবে, আমি এই অন্যায় করি নাই। নোমান ফেরেশতা ডাক দিয়ে এই ফিল্মগুলোর সামনে হাজির করে দিবে।
দিয়া বলবে বান্দা কত মাস, কোন তারিখ, কোন বছর, কত বছর বয়সে কোন ডিসুটে ছিলা, কোন পার্কে ঘুরতে গেছিলা, কোন জায়গাতে দুষ্টুমি করছো, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে বলবে আসালি, আমাকে তুমি নিরাপত্তা দাও আল্লাহ, তুমি আমাকে নিরাপত্তা দাও। ও মুসলমান, বান্দা লিখতে চাইবে না, ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো বাম দিকে, ডান দিকে চাপ দিবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গাছ মাটির নিচেই নেমে যাবে, আবার বান্দারে উঠাইবে। ওই বান্দার কবরের চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ যদি একবার শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। কবরে আযাব হয় একমাত্র পশুতে বুঝতে পারে। আপনি বিশ্বাস না করলে আগামীকাল আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, এই যে পাশে গরুস্থান আছে, ভালো খাবার দিবেন, ঘাস পাতা দিয়া ভালো খাবার দিয়া একটু চোখের আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, দু চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে, গরুটা শুধু তালুমালু তাকাইবে, কারণ কবরে আযাব একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না। তাছাড়া সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। মুসলমান শুনে নাও, এত কষ্ট দিয়া তোমাকে লেখাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না, ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেশতা তোমাকে ছাড়বে না। তোমার স্বীকারোক্তি তোমার নিজ হাতে পৃথিবীর বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে, তার রিমান্ডে দিয়া, যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয়। ওই কবরের ভিতরে নুমান ফেরেশতা এমন ভাবে রিমান্ডে দেবে রে, এক একটা আমল তোমার নিজ হাতে লেখায় ছাড়বে। বান্দারে যখন লেখা শেষ হয়ে যাবে, নোমান ফেরেশতা বলবে আরে বান্দা 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 60 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে বরবাদ করেছ, আমল করো নাই, আমি গুড বাই, আমি চলে গেলাম। মুসলমান, একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে রে মুসলমান। যদি বদ আমল বেশি হয় এটা তার গলার মধ্যে লটকায়া দিবে, ভালো আমল হলেও তার গলার মধ্যে লটকায়া দিবে। মুসলমান, নোমান ফেরেশতা যখন কবর থেকে বিদায় নিবে, নোমান ফেরেশতা আসিয়া, ও মুসলমান, নোমান ফেরেশতা যখন বিদায় নিবে, মুনকার নেকি কবরে আয়া দেখবে আপনার আমল নামাটা, দেখি আফসোস করে বলবে আরে বান্দা, 80 বছরের জিন্দেগি পাইয়া কত উলামা কেরাম আলোচনা করলো, তুই পথে ফিরিস না, সুন্দর জৈবন পাইয়া অবহেলাই কাটাইলি, তোর জন্য 7টা জাহান্নাম খোলা থাকবে রে মুসলমান। আল্লাহ বলেন তৌলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা থাকবে 7টা জাহান্নাম। 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আগুন আসবে, পিচ্ছু আসবে, সাপ আসবে, ওই মৃত্যু কবরের ভিতরে। মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত তোমার কবরে আযাব শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে কবর পর্যন্ত তোমাকে একটা মুসলমান দরজাগুলো খুলে দেয়া হবে। জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো কবরের ভিতরে চিরদিনের জন্য আযাবের মধ্যে থাকবে। ইমানদার যখন, ইমানদারদের জন্য মুসলমান মুনকার নেকির ফেরেশতা বলবে বান্দা তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য খুলে দেয়া হবে 8টা জান্নাত। আল্লাহ বলেন ওয়াইদাতুলিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত খুলে দেয়া হবে। জান্নাত থেকে নিয়ামতগুলো, পানি বাদান, পানি, ফল, যত নিয়ামতগুলো জান্নাত থেকে, সব নিয়ামতগুলো কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত ভোগ করবে মুসলমান। 8টা দরজায় খুলে দেয়া হবে, 8টা জান্নাত থেকে নিয়ামতগুলো তোমার কবর পর্যন্ত আসা হবে। ও মুসলমান শুনে নাও, এই জন্য দুনিয়া থেকে এমন আমল করো যে আমলগুলো করলে আমি আপনি জান্নাতে যেতে পারি, জাহান্নামী যেন না হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার।